তাহলে ছোটদের এইগুলো শেখার এই যে উদ্যোগগুলো দেখলে, এই অনুষ্ঠানগুলো দেখলে তারা ইন্সপায়ার্ড হয়ে আরো পরে বড় বড় শিল্পী হবে এক একজন। মাত্র কয়েকজন শিল্পীকে নিয়ে 2015 সালে যাত্রা শুরু হয়েছিল কলকাতা ইউথ অ্যানসেম্বলের। অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে শুরু হওয়া সেই ছোট্ট উদ্যোগ আজ 11 বছর পৌঁছে দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিং অর্কেস্ট্রায় পরিণত হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, বিভিন্ন দেশ থেকেও নানা বয়স ও পেশার শিল্পীরা এখন এই সংস্থার সঙ্গে যুক্ত। 11 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজন করা হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ওয়েভস অফ অনস। প্রায় 150 জন শিল্পী একসঙ্গে মঞ্চে উঠে স্ট্রিং অর্কেস্ট্রার মাধ্যমে তৈরি করেন এক অনন্য সুরের আবহ। অমিতাভ ঘোষের পরিচালনায় এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় সত্যজিৎ রায়, বিদুষী অন্নপূর্ণা দেবী, আশা ভোসলে, সলিল চৌধুরী এবং একাধিক কিংবদন্তি পাশ্চাত্য সুরকারীর স্মৃতির উদ্দেশ্যে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও আধুনিক গানের মেলবন্ধনে দর্শক উপভোগ করেন এক অন্যরকম সঙ্গীত সন্ধ্যা। আশা ভোসলের জনপ্রিয় গানগুলিও যন্ত্রসঙ্গীতের মাধ্যমে নতুনভাবে পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে অর্কেস্ট্রার সুর মিলিয়ে তৈরি হয় এক বিশেষ ভোকাল সিম্ফনি। এই অনুষ্ঠানের সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তকে। অর্কেস্ট্রার সঙ্গে গান পরিবেশন করেন ইন্দ্রাণী সেন, নিজের সুর করা জনপ্রিয় গান পরিবেশন করেন জয় সরকার, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেন বিভা সেনগুপ্ত। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সুর, আবেগ আর শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় কলকাতা ইউথ অ্যানসেম্বলের এই 11 বছরের উদযাপন হয়ে উঠল সঙ্গীত প্রেমীদের কাছে এক অনন্য স্মরণীয় সন্ধ্যা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো বহুদিন ধরে বিভিন্ন রেকর্ডিং এ বাজাই। আমার প্রথম অর্কেস্ট্রা বাজানো হচ্ছে ভিভাল স্যারের অর্কেস্ট্রার সঙ্গে, দুপ্তমানি অর্কেস্ট্রা। মানে ওখানে আমরা হিন্দুস্তান মানে রেকর্ডসে, হিন্দুস্তান স্টুডিওতে আমরা মানে প্র্যাকটিস করতাম। বিরাট একটা টিম, তখন একটা টিম ছিল, মাঝখানে এটা খুব ভাটা পড়ে যায়। তারপরে বম্বে, পুনে, চেন্নাইতে অনেক স্ট্রিংস অর্কেস্ট্রা আছে এবং তারা করে, তবে এত বড় আকারে খুব কম হয়। তা সেটা থেকে আমার মনে হয়েছিল যে এখানেও করা সম্ভব, তাই কলকাতাতে আমি মানে আমার প্রচেষ্টাতে এরকম ধরনের একটা অর্কেস্ট্রা তৈরি হয়েছে এবং স্ট্রিংস অর্কেস্ট্রা, এবং সেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এবং বলিউড কন্টেম্পোরারি সমস্ত মিউজিক বাজানো হয়। আজকে মানে ইন্দ্রাণীদি করছেন, বিভা সেনগুপ্ত করছেন, আমাদের সতীনাথ দা আছেন, তারপরে আরো আর্টিস্ট পরে আসছেন। বলবো না, আমাদের সঙ্গীতের যে অত্যন্ত সমৃদ্ধ পরম্পরা ভারতীয় সঙ্গীতের, তার সঙ্গে তারা যুক্ত হতে পেরেছে, এটা তাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার। তারা যেন সেইটাকে বজায় রাখে, সেই সঙ্গীতের ধারার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের অনুশীলনটাকে খুব নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে করে তারা যেন সেই সঙ্গীতের ধারার অনুসারী হতে পারে, সার্থক উত্তরসূরি হতে পারে। এবং সঙ্গে তো অমিতাভ ঘোষ ভেরি গুড কোচ, তার শিক্ষার যে পদ্ধতি সেটাকে ঠিকমতো গ্রহণ করলে তারা নিশ্চয়ই একদিন খুব ভালো কাজ করতে পারবে। আর আমাদের সঙ্গীতের ধারা যারা পূর্বসূরি, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাও শিক্ষা তারা এখান থেকেই নিশ্চয়ই পেয়ে যাবে। আমার খুব ভালো লাগছে, এটা একটা অভিনব ব্যাপার। এরকম স্টেজে ফুল অর্কেস্ট্রা নিয়ে প্রোগ্রাম তো বহুদিন পরে দেখলাম, এবং এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা অংশ নিচ্ছে, তারা বাজাচ্ছে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট। এটা একটা সাংঘাতিক ব্যাপার, ভীষণভাবে সমর্থন করছে। এরকম আরো হোক, তাহলে ছোটরা ইন্সপায়ার্ড হবে, ছোটরা আরো এসব শিখবে। আজকাল তো ছোটরা কিছু শিখছে না, খালি পড়াশুনো করছে। তাহলে ছোটদের এইগুলো শেখার এই যে উদ্যোগগুলো দেখলে, এই অনুষ্ঠানগুলো দেখলে তারা ইন্সপায়ার্ড হয়ে আরো পরে বড় বড় শিল্পী হবে এক একজন। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।